নমস্কার, কেমন আছেন সবাই? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তার সঙ্গে জানাই সবাইকে গুড মর্নিং। ৫টার সময় উঠেছি, আকাশটা পুরো পরিষ্কার ছিল না তখন, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল। এখন ৭:৩০ বাজছে, আকাশটা পুরো পরিষ্কার। এখানকার ওয়েদার একদম প্রেডিক্ট করা যায় না কেমন থাকবে। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি এরকম নিয়েই এখানকার ওয়েদার। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের ব্রেকফাস্টে দিয়ে গেল, আমরা দুটো আলুর পরোটা অর্ডার করেছিলাম আর দুটো স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। আমরা বেরিয়ে পড়েছি নৈনিতাল জুয়ের উদ্দেশ্যে। জিম করবেট তো এখন বন্ধ আছে, এই সময়টা বন্ধ থাকে, সেই জন্য আমরা জুটাতেই যাচ্ছি। জুয়েতে যাওয়ার জন্য এখানে গাড়ি বুক করা যায়, সেখান থেকে আমরা গাড়িটা বুক করে নিলাম। ওই যে সাদা রঙের গাড়িটা, ওটা হচ্ছে আমাদের গাড়ি। এখান থেকে কিন্তু জুটা বেশি ডিস্টেন্স নয়, ওই 1 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু পাহাড়ি রাস্তা তো, তাই গাড়িটাই বুক করে নিলাম। জুয়ের যে টিকিট কাউন্টারটা আছে সেখানে কিছুটা দূরে আমাদের ছেড়ে দিল গাড়ি, আর ওখানে ওয়েট করবে। আর এখান থেকে আমরা টিকিট কেটে এবার আমরা ঢুকছি জুয়ের উদ্দেশ্যে। এখানে কিন্তু আপনারা ভুল করেও কোনো জলের বোতল, প্লাস্টিক কিছু আনবেন না। আমরা চকলেট এনেছিলাম, তো সেগুলো ওখানে রাখতে হলো। ওখানে ব্যাগ চেকিং হয়, একটা চেকিং কাউন্টার আছে। এই যে পাশে দেখুন বাঁদরটাকে, আপন মনে পাতা খেয়ে যাচ্ছে। প্রথমেই যার সঙ্গে দেখা হলো সেটা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আমি এত কাছ থেকে বাঘকে কখনো দেখিনি। হ্যাঁ, একবার মনে আছে বাবার সঙ্গে গেছিলাম চিড়িয়াখানা ছোটবেলাতে, শুধু গেছিলাম এইটুকুই মনে আছে, কি দেখেছিলাম সেটা আর মনে নেই, অনেক ছোট তখন। এইটা হচ্ছে নেক্সট জায়গা, এখানে 3খানা বাঘ আছে। এটা হলো কালো ভল্লুক বা ব্ল্যাক বিয়ার, কিন্তু দেখতে এত কিউট হলে কি হবে, খুব ডেঞ্জারাস। আর এই যে এটা লেপার্ড। লেপার্ড গুলো দেখছি ওপর দিকেই আছে, নিচের দিকে নেই, ওই জন্য এরকম ভাবে খাঁচা করা আছে। এখানে 2খানা লেপার্ড আছে, একটা এইদিকে একটা ওই সাইডটাতে। এই চিড়িয়াখানাটা সব থেকে টপে। দেখুন সারা শহরের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে রাস্তাগুলো প্রচুর খাড়াই, যদি পায়ের সমস্যা থাকে তাহলে বলবো এখানে না আসার জন্য, কারণ এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই, তো আমাদের হেঁটেই ঘুরতে হবে। এটাও একটা হরিণ, কিন্তু সিংগুলো দেখুন পুরো অন্যরকম। এটাও একটা ভ্যারাইটিস অফ হরিণ। পরপর সেকশন করা আছে, সেই সেকশনগুলোতে বেশিরভাগটাই হরিণ রাখা আছে বিভিন্ন টাইপের। আর এখানে এত বাদর, ওই দেখুন বাচ্চাটাকে মায়ের সঙ্গে খেলা করছে। এটা একটা ভালো জিনিস দেখলাম, বাজ পাখি। কিন্তু এইরকম ভাবে বাজ পাখিগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে, ওরা ঠিক ভালো করে উঠতেও পারছে না, ওরা চেষ্টাও করছে, একটুখানি অন্যরকমই লাগছে। কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার জন্যই তো এগুলোকে হয়তো রাখা হয় চিড়িয়াখানার। জায়গাটায় তো অনেকটাই ছোট না ওদের জন্য। এইরকম ধরনের ময়ূর এই ফার্স্ট টাইম দেখলাম, এগুলোকে হোয়াইট পিকক বলে। তো পাহাড়ি জায়গাতে এগুলোকে রাখা যায় আর কি। এটা হলো একটা খুব রেয়ার স্পেসিস, এটাকে সাধারণত দেখা যায় না। পাশের জায়গাটাতেই ময়ূর আছে, কি অসাধারণ দেখুন, যেন ওয়েলকাম করার জন্যই দাঁড়িয়ে আছে। এটাও আমি প্রথমবার দেখলাম এরকম পাখনা মেলে ময়ূরকে। আর ওই সঙ্গেই আছে পি হেন, মানে এটা তো ময়ূরই, ওটা ময়ূর। এটা এইদিকে সব পাখিগুলোকে রাখা আছে, বিভিন্ন কালারের পাখি। ওখানে একটা দাদা ছিলেন, তো উনি বলছিলেন এগুলোকে ব্রিড তৈরি করা, বিভিন্ন কালার ম্যাচিং করে করে। পাখিগুলোর সাইডেও একটা ময়ূর আলাদা করে রাখা আছে। এখানে রেড পান্ডাও আছে দেখলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি কারণ অনেক উঁচুতে, আর বেশিক্ষণ থাকছে না, একটা জায়গায় থাকছে আবার চলে যাচ্ছে। এগুলো কোনো হিমালয়ান পাখি হবে। তো চলুন, জুটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের ভিউটা একবার দেখিয়ে দিই ওপর থেকে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে বলুন। আর আমরা যখন নৈনিতাল লেকটাতে বোটিং করছিলাম তখন তো এখানে জুয়ের যে বোটিংটা সেটা দেখা যায়। আমরা ওই বোটিং করতে করতে তখনই ঠিক করলাম যে চলো তাহলে পরের দিন জুটাতে যাই। এই যে টাওয়ারের হাই পয়েন্টটা, এখান থেকে ঠিক বুঝতে পারছেন এটাই হচ্ছে সব থেকে টপ। চিড়িয়াখানায় এলে আপনারা মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম নিয়ে আসবেন হাতে, কারণ আমাদের অনেকটাই টাইম লেগে গেল। এবার আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলেই আজকে আমরা লাঞ্চটা করব। একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি আমরা। চলুন আপনাদের সঙ্গে নিই। আজকেও ইচ্ছা হচ্ছে বোটিং করার, কারণ কালকের বোটিং এর যে এক্সপিরিয়েন্সটা আমরা করেছি না, সেই জন্য আবার ইচ্ছে হচ্ছে। আবার দেখুন লেকের ধারে মেঘগুলো ঘুরে ঘুরে আসছে, আর এই হাঁসটাকে দেখুন কি সুন্দর,
এই জায়গাটাতে দেখছি মাত্র ৩টেই হাঁস ঘুরছে। আজকে আবার সেই কালকের মতনই ওয়েদার, গোটা মেঘটাকে ঢেকে দিচ্ছে আর তার সঙ্গে ফোঁটা, ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি যে অপূর্ব দৃশ্য লাগছে! মানে এখানেই বসে থাকতে ইচ্ছা করছে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। অনেকক্ষণ বৃষ্টি হলো, ০.৫ ঘন্টা মতো, এখনো কমেনি, অল্প, অল্প পড়ছে। তাই আমরা কালকে যে নৈনিতালের সিনেমা হলটাতে গিয়েছিলাম না, সেই সিনেমা হলটাতে ভাবছি আমরা তো ধরুন বর্ধমানের আইনক্সে অনেক সিনেমা দেখেছি। তো এবার দেখি নৈনিতালের সিনেমা হলের ভেতরটা কেমন দেখতে হয়। চলুন তাহলে আপনাদের নৈনিতালের সিনেমা হলটাও দেখাই, ভেতরটা কেমন দেখতে, আর আমিও দেখি। আজকে দেখছি ওয়ার্ড 2 আর আমাদের টাইম আছে ৩:১০ থেকে। খুব বেশি লোক এখানে আসে না, ওই দিকটাতে ক্যাফে আছে আর এইখানটা হচ্ছে বসার জায়গা। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি বলে এই জায়গাটাতে বসে আছি কিছুক্ষণ। চলুন এবার এন্ট্রি দিয়ে দিয়েছে, তাহলে ঢুকি এবার ভেতরে। ইন্টারভেলের টাইমে আমরা পপকর্ন নিয়েছিলাম উইথ এক্সট্রা বাটার। সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। পড়ন্ত বিকালের রোদটা পুরো পাহাড়ের উপরে পড়েছে, কি সুন্দর লাগছে। নিচেটা একদম ডিপ সবুজ রঙের আর ওপরটা হলুদ রঙের, না? আর মুভিটা রিভিউ দিয়ে আপনাদের, মুভিটা একটু আমার বোরিং লাগছিল। বাচ্চাটাকে দেখুন গাড়ি চালাচ্ছে, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়। এখানে একটা দাদা আছে গান করছে। মাছগুলোকে দেখুন লেকের পুরো এদিক থেকে এদিকে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা থেকে পুরো নৈনিতালটা তো খুব সুন্দর করে দেখা যায়, তাই ভাবছি একবার আপনাদের দেখিয়ে দিই কেমন লাগছে, দেখুন তো। পাহাড়ে ঘুরতে এসে মোমো না খেলে চলে বলুন, তাই একটু মোমো খেয়ে নিলাম। আর একটা জায়গায় এসছি, এইখানে দেখুন কত রকমের কাঠের জিনিস তৈরি করা আছে, কি সুন্দর সুন্দর শোপিসগুলো করা আছে, প্লাস ঘড়িগুলো। এখানে জুয়েলারি বক্স করা আছে। টুকটাক করে একটুখানি শপিং করে নিলাম। আমরা একটা ধাবাতে এলাম, এখন ৯টা মতো বাজছে, তো এখান থেকেই ডিনারটা কমপ্লিট করলাম। রাতে নৈনিতাল শহরটাকে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। গোটা শহরটা আলোয় ঝলমল করছে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।